আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। কুয়েতের নতুন নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আমি সজীব। আপনারা দেখছেন প্রবাসী বন্ধু চ্যানেল। তো চলুন শুরু করা যাক। প্রথম শুরু করছি করোনা আপডেট দিয়ে। আজ বুধবার ৮ জুলাই ২০২০ কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনার নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসী সহ ৭৬২ জন। সুস্থ হয়েছে ৫৯৩ জন এবং মারা গেছে ২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫২,০০৭ জন। মোট মৃতের সংখ্যা ৩৭৯ জন। আজকে সুস্থ হওয়া ৫৯৩ জন সহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৪২,১০৮ জন ব্যক্তি সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে। আজ বুধবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। কুয়েতে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন, নতুন শনাক্ত হয়েছে ৫০১ জন কুয়েতি ও ২৬১ জন প্রবাসী, যাদের মধ্যে ইন্ডিয়ান, মিশরীয়, বাংলাদেশি রয়েছে। মোট শনাক্ত ৭৬২ জন। জেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা: আল আহমদী সর্বোচ্চ ২৮৫ জন, ফরমানিয়া ১৩২ জন, জাহারা ১৭১, হাওয়াল্লি ১০৫ এবং সিটিতে ৬৯ জন আক্রান্ত হয়েছে। এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা: জাবের আলী ৩৫ জন, শাহাদ আবদুল্লাহ ৩৩ জন, সাবা সালেম ৩২, সাবাইয়া ৪৬ জন, আল উন ৩১ জন, ফাহিল ২৩ জন, আরদিয়া ২৩ জন। বাকিরা কুয়েতের বিভিন্ন এলাকার। কুয়েতের নিয়মিত চিকিৎসাধীন আছে ৯,৫২০ জন, আইসিইউতে আছে ১৬১ জন। সর্বমোট ৪,১৭,৮৬৪ জনের টেস্ট করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি কুয়েতের মধ্যে বিভিন্ন জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে, কিন্তু কিছু কিছু এলাকায় এখনো লকডাউন শিথিল করা হয়নি। যেমন মাহাবুল্লাহ, জিরিপ আল শোয়েক, ফরওয়ানিয়া এইসব এলাকায় এখনো লকডাউন রয়ে গেছে। একটা বিষয়ে আমরা অবগত আছি, কালকে মাহাবুল্লাহ লকডাউন উঠিয়ে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা মাহাবুল্লাহবাসীর জন্য খুবই ভালো সংবাদ। আমরা জানি কুয়েতের বিভিন্ন শপিং মল, দোকান অনেক কিছু খুলে দেওয়া হয়েছে, আবার অনেক কিছু খুলে দেওয়া হয়নি। যেমন সেলুন, ট্যাক্সি, বাস, সুকজমা এইসব কিন্তু এখনো খুলে দেওয়া হয়নি। সুপ্রিয় দর্শক, ট্যাক্সি, বাস, সুকজমা কবে খুলবে এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। আমরা সবাই জানি কুয়েত পরিকল্পনা করছে ধাপে ধাপে কুয়েতের সবকিছু খুলে দেওয়া হবে। আমরা জানি কুয়েতের মধ্যে আমরা দ্বিতীয় ধাপে আছি। আশা করছি ২১শে জুলাইয়ের পর থেকে তৃতীয় ধাপে পদার্পণ করব। ইনশাল্লাহ আশা করছি ২১শে জুলাইয়ের পর বাস, ট্যাক্সি খুলে দেওয়া হতে পারে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আগামী সপ্তাহে সুকজমা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক, আগামী সপ্তাহে সুকজমা যদি না খুলে তাহলে কিন্তু ২১শে জুলাইয়ের পর খুলে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে ট্যাক্সি, ক্যাব ও বাস কিন্তু খুলে দেওয়া খুব জরুরি। ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি কুয়েতের একজন মাননীয় সংসদ সদস্য, উনি কিন্তু জোর দাবি জানিয়েছিলেন ট্যাক্সি, ক্যাব ও বাস খুলে দেওয়ার জন্য। আমরা সবাই জানি গত ৩ মাস, ৩.৫ মাস যাবৎ ট্যাক্সি ক্যাবগুলো বন্ধ রয়েছে। এতে কিন্তু ট্যাক্সি ক্যাবের সাথে জড়িত যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু সবাই চাই কুয়েত স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তবে এখন সবকিছু কিন্তু ডিপেন্ড করছে করোনা পরিস্থিতির উপর। করোনা পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত দ্রুত কিন্তু আমরা কুয়েতে যারা বসবাস করতেছি তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। দর্শক, আরেকটা তথ্য জানিয়ে রাখি, বাংলাদেশ সরকার কিন্তু ঘোষণা দিয়েছে যে প্রবাসীরা যদি করোনা মহামারীতে বিদেশে মারা যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার থেকে ৩ লক্ষ টাকা দেয়া হবে। এখন দেখা যাক কতটুকু বাস্তবে আমরা দেখতে পাই। দর্শক, এই ছিল এখনকার মতো। ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।